বলছিলাম প্রতিদিন হচ্ছে ভিডিও দিব, প্রতিদিন আপডেট দিব। বলেন কি ভিডিও দিব? সালসা, কি ভিডিও দিব বলেন? এখানে যে ওকে রাখা হয়েছিল এই গামলাতে, এবং এইখানে হচ্ছে ব্যালকনি ছিল, পাশে আমি মশার কয়েল জ্বালাই, সরি ব্যালকনি বলছি কেন, জানালা ছিল, সুন্দর আলো বাতাস ছিল, এখানে কয়েল দিতাম যাতে মশা না আসে। তো আমি হচ্ছে আজকে একটু উকুন মেরে দিচ্ছিলাম, ওদের গায়ে ফ্রি হয়েছিল, তো কান পরিষ্কার করে দিচ্ছি সালসার। এইসব কারণে ওর আমার পছন্দ হয়নি, চোখ পরিষ্কার করে দিচ্ছি। বাচ্চাদেরকে নিয়ে এই ময়লা জায়গায় হচ্ছে চলে আসছে। ওখানে কি নাই বলেন? কোন ধরনের ময়লা নাই? ধুলো, ময়লা, রড, তেলাপোকা, কি নাই? হুম। এবং দেখেন এখানটা হাঁচড়ায় কি করছে খাটটায়। এটা তো আমার হাজবেন্ড জানেও না। এখন এটা তো পরিষ্কার করতে হবে, আমার একার পক্ষে কি করা সম্ভব বলেন? এবং কিভাবে নামবো? দেখেন বাচ্চাটা ময়লায় কি করতেছে, আমার একার পক্ষে তো নামা সম্ভব না। এখন আমি ওয়েট করতেছি আমার হেল্পিং হ্যান্ড আসবে, দেন আমি ওনার হেল্প নিয়ে আমি নামবো আর এই জায়গাটা হচ্ছে পরিষ্কার করবো। কিছু বলার নাই আসলে, মানে কি বলবো, এত দুষ্টু বিড়াল হইলে মানে ক্যাট ওনারদের শান্তি বলে কিছু থাকে না, রোজার মাস। তো আমার হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে প্রথমে বাচ্চাদেরকে ওখান থেকে আমরা উদ্ধার করলাম, কারণ বাচ্চাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন জায়গাতে ওদেরকে রাখা। তো সালসার তো সেই বুদ্ধি নাই, ও তো ময়লার ভাগাড়ে নিয়ে রাখছে বাচ্চাদেরকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ওর ধারণা ওই চিপার ভেতরে বাচ্চারা আছে, এই গামলার ভেতরে যে বাচ্চারা, তাদেরকে কোনোভাবেই ও অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না। দেখুন মাতব্বাড়ি কিন্তু চালাচ্ছে, আমরা রেস্কিউ করতেছি কিন্তু মাতব্বাড়ি ওরা চালাচ্ছে। তো সালসাকে আমাদের মেহেদি বাবু বারবার বুঝাচ্ছে, এই যে তোমার বাচ্চা, এই যে তোমার বাচ্চা, আসো আসো, তোমার বাচ্চাদের কাছে আসো। তো মোটামুটি একটু গন্ধ নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে, আর ওর মেইন টার্গেট হচ্ছে খাটের ওই চিপায় যাবে। তো আমরা আসলে সালসার বাচ্চাদেরকে একটু ব্যস্ত রাখতেছিলাম। সালসাকে বারবার আমি এখান থেকে নিয়ে যাচ্ছিলাম, ও তো যাবে না। যা কোনোভাবেই হচ্ছে আপাকে দিয়ে ওখানে ক্লিন করালাম, আর পরিষ্কার একটা কাপড় বিছাই দিছিলাম যেন ওরা খুব ভালো একটা ভাবে থাকতে পারে। যেহেতু সালসা ওই জায়গাটা পছন্দ করছে, তো আমারও ইচ্ছা যে ওখানেই দেওয়ার, এবং ওখানেই দেওয়া উচিত, কারণ ও ওখানেই কমফোর্ট ফিল করতেছে। কিন্তু জায়গাটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। সেই বুদ্ধি তো আমার বেবি সালসার নাই। আমার বেবি সালসা আর বড় হলো না। বুদ্ধি আর হলো না আমার বেবি সালসার। তো মাশাআল্লাহ দিলে বাচ্চারা কিন্তু একটু বড় হইছে, দেখতে পাচ্ছেন। আসলে এই গামলার ভেতরে না ও থাকতে পারতেছে না। আবার ওই বাস্কেটেও ও যাবে না। সবকিছু মিলাই ও ওই চিপাতেই গেল। এই যে চিপার দিকেই নজর। কোনোভাবে নজর সরাতে পারতেছি না। কি সুন্দর জায়গাটা করে দিছে। হ্যাঁ, আমারই তো মনে হচ্ছে যে ওখানে ঢুকে একটা ঘুম দিই। এমন নিরিবিলি একটা সুন্দর জায়গা। সালসার কিন্তু পছন্দ আছে বলতে হবে। তো কথা বলতে, বলতে আমি যে ভিডিও করছিলাম ওইটা আসলে আমার রেকর্ড করা হয়নি। আমরা ওর গালে একটা বাবুকে দিয়ে দিছিলাম। মানে ওর সামনে যখন দেয়া হয়েছিল, ও বাবুটাকে কামড়ায় ওর ভেতরে নিয়ে গেছিল। এখন একটা বাচ্চা নেওয়ার পর অনেকক্ষণ প্রায় ১০-১৫ মিনিট ও আর আসে না। তো আমরা ২য় বার আরেকটা বাচ্চাকে দেখাচ্ছি যে, "সালসা দেখো, দেখো এই যে তোমার আরেকটা বাচ্চা।" তো কোনোভাবে ওপরে ওঠে না। তো আমরা এই সুযোগে একটা জিনিস দেখে ফেললাম যে একটা বাচ্চার চোখ ফুটে গেছে। তো এটা হচ্ছে ছেলে বাচ্চা, একটাই তো ছেলে বাচ্চা। ওর নাম রাখছে আক্কাস আলী। তো আক্কাস আলীরই কিন্তু ফার্স্ট চোখ ফুটছে, এবং আক্কাস আলী সবথেকে হেলদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ! আমাদের মেহেদী হাসান এত খুশি, বলে, "আন্টি কি সুন্দর চোখ।" এই যে সালসা অনেকক্ষণ পরে উঠছে, প্রায় আধা ঘন্টা তো হবে। তো আমাদের আরিফা মনি এই যে এইভাবে করে ওর গালে ১ম বাচ্চাটা ওই দিয়ে দিছিল আরিফাই। ২য় বাচ্চাটাই আরিফা দিল। আর কি বলবো, বাচ্চারা যে এত সুন্দর বিড়াল হ্যান্ডেল করতে পারে, মানে বলার বাইরে। আমি এত বছর ধরে বিড়াল পালি, আর আমি যেটা হ্যান্ডেল করতে না পারি, এই মেহেদী, আরিফা, এই ছোট, ছোট বাচ্চারা, ওরা যেন আমার থেকেও মনে হয় যে বেশি এক্সপার্ট এই ব্যাপারে। আসলে ছোটদের ভেতরে আল্লাহ মনে হয় বিশেষ, বিশেষ রহমত রাখছে, তাই না? তো যাই হোক, এই যে এবার ২ টা বাচ্চা পেয়ে আর যে ৩ টা বাচ্চা উপরে আছে সেই দিকে আর তার মন নাই। এই ২ টাকে নিয়েই মোটামুটি সে ব্যস্ত। তাদেরকে আদর করা, তাদেরকে নিয়ে থাকা। আবারও অনেকটা টাইম হয়ে যাচ্ছে, প্রায় ১০-১৫ মিনিট তো হবেই বা তারও উপরে। আমরা আর কতক্ষণ ওকে নিয়ে অপেক্ষা করব? প্রায় ঘন্টাখানিক হচ্ছে এই প্রসেসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, ওরই বাচ্চা ওখানে দেওয়া।
তো লাস্টে আর মানে বসে থাকতে পারলাম না। আরিফাকে বললাম, "তুমি নেমে যাও আরিফামণি। আর ওখানে হচ্ছে বাচ্চাদেরকে তুমি দিয়ে দাও।" আর ও তো ধরতে পারলে ভীষণ খুশি। "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আন্টি আমি যাবো, আমি যাবো।" তো আরিফা এক, এক করে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে। কারণ সালসা আসলে গামলার বাচ্চাদের উপর কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ? এজন্য দেরি করা যাবে না। না হলে আবার যদি অ্যাকসেপ্ট না করে, মন তো না যেন একটা মতি। তো এইভাবে সুন্দর করে ৫ টা বাচ্চাকে ওর কাছে দিয়ে দিলাম। যদিও ভীষণ ডিস্টার্ব করছে আজকে সারাদিন এই ব্যাপারটা নিয়ে। তারপরেও সালসা বাবু তো, সালসা বাবুকে আমি অনেক ভালোবাসি। তো যারা আমার ভিডিওটা দেখছেন এত সময় ধরে, তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।